সকালে আজকে পরোটা খাবো আর আমি একটা পরোটা একটা রুটি খাবো। তো আমার পরোটাগুলো ভাজা শেষ, পরোটা খাওয়া শুরু করব। আমার আম্মুর হাফ খাওয়া শেষ আর হাফ এখনো খাচ্ছে। ওইদিকে একটা পরোটা ভাজছে আর এদিকে আম্মু টুকিটাকি খাওয়া দাওয়া শুরু করেছে। আজকে সকাল থেকে আমাদের বাসার ভিতরে অন্ধকার, কারণ আকাশে এত মেঘের কারণে আমাদের বাসার ভেতরে অন্ধকার। তো অনেক বড় বড় ভাগের আলু ভর্তা নিয়েছি। আলু ভর্তা দিয়ে পরোটা খেতে জাস্ট ওয়াও, অসাধারণ লাগছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। দুপুরে আজকে আমরা উপরে রান্না তুলে দিয়েছি, মানে আমাদের সিঁড়ির ঘরে। আকাশের অবস্থা ভীষণ খারাপ, কখন যে বৃষ্টি আসে বলা যায় না। একটু পরপরই থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে। খড়িগুলো আমাদের ভিজা ছিল, তারপরেও যে আম্মু কী করে ভেজা খড়ি জ্বালাচ্ছে আম্মুই জানে। টিম টিম করে আগুন জ্বলছে আর এই টিমটিমা আগুনে এখন আমাদেরকে রান্না করতে হবে। এখানে আম্মু কিছু শুকনো আমের পাতা এনে রেখেছে, পাতাগুলোকেও জাল দেওয়া হবে। এজন্য এতটুকুই আমাদের খড়ি আছে, জালের খড়িও আমাদের শেষ হয়ে গেছে। আমি একটু ছাদে চলে আসলাম। বৃষ্টি এখন হচ্ছে না, কিন্তু আকাশ একদম কালো মেঘে ছেয়ে আছে। কখন যে আবার চট করে বৃষ্টি আসে আল্লাহ জানে। এইবার বৈশাখ মাসে ভালোই বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি কোনো সময় হয় না। কিন্তু আফসোসের বিষয়, সব মানুষের ভোগান্তি হচ্ছে বৃষ্টিতে, অনেক অসুবিধা হচ্ছে মানুষের। এদিকে আমাদের সিঁড়ির ঘরেরও চাল ফুটা হয়ে গেছে, সেদিক দিয়ে বৃষ্টির পানি যাচ্ছে, রান্না করতেও আমাদের সমস্যা হচ্ছে। কড়াই একটু জিরা ফোড়ন আম্মু দিয়েছে। এখন আমাদের ভাজি রান্না করা হবে, পটল ভাজি। আজকে একটু আমরা অন্য রকমের খাবার খাবো, একটু হালকা পাতলা। তো প্রথমে পটল ভাজিতে আম্মু হলুদ দিয়ে দিল, তারপরে পটলগুলো ছেড়ে দিল। পটলের সঙ্গে কিন্তু অল্প একটু আলু কুচি করে নেওয়া হয়েছে। আলু পটল ভাজি। পটলের আমার লম্বা ভাজিটা ভালো লাগে, এই গোল ভাজিটা আমার অতটা পছন্দ না, কিন্তু তারপরেও খাই। কিছু কিছু খাবার আমাদের পছন্দ না হলেও খেতে হয়। তো পটল ভাজির মধ্যে পরিমাণ মতো লবণ দেওয়া হলো। এখনও কিন্তু আম্মু এর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলো দেয়নি। তো একটু হালকা নাড়াচাড়া করে রেখে দেওয়া হলো। আমাদের এই পটলের ভাজিতে একটু পানিও দেওয়া হলো, পটলটা যেন সিদ্ধ হয়। সিদ্ধ না হলে আবার খেতে ভালো লাগে না। ভিউয়ার্স, অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে পটলটা যখন হাফ সিদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আম্মু কাঁচা মরিচ কুচি আর পেঁয়াজ কুচিটা দিবে। পটল ভাজি থেকে মাশাআল্লাহ স্মেল তো ভালোই আসছে। ইনশাআল্লাহ পটল ভাজি অনেক মজা হবে। প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না, দুই একদিন যদি একটু ভিন্ন রকমের আইটেম হয় খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমার আম্মুর চুলার যে অবস্থা, আজকে চুলা ফেটে ফুটে গেছে, বৃষ্টি একটা চুলা তো গলেই গেছে। ডালটা আমাদের সেদ্ধ করে রাখা হয়েছিল, এখন সেদ্ধ ডালটা মশলা দিয়ে পরিমাণ মতো গুলে রাখা হবে। এটাকে পরে বাগার দিতে হবে। কেউ কেউ বাগার বলে, কেউ কেউ তেলানি বলে, আমরা তেলানি বলি, অনেক সময় বাগারও বলে আম্মু। তো এই ডালের মধ্যে শুধুমাত্র লবণ আর হলুদ দেয়া হয়েছে। তারপরে ডালটাকে সুন্দর করে মিহি করতে হচ্ছে, হাত দিয়ে এরকম করলে মিহি হয়ে যায়। আজকে ডাল, ভাজি, ভর্তা এগুলোই আমাদের দুপুরের আইটেম। এদিকে আমাদের পটল ভাজিটা কিন্তু অর্ধেক হয়ে গেছে, মানে পানিটা মরে এটা সিদ্ধ হয়েছে। এখন একটু ভাজতে হবে, একটু ভাজাভাজি করলেই পটল ভাজিটা আমাদের রান্না করা শেষ। পটল ভাজি করতে কিন্তু অনেক সময় লাগে। এই পটল ভাজিটা আম্মু অনেকক্ষণ আগে দিয়েছে, কিন্তু ভাজি হচ্ছেই না আমি দেখছি। আর চুলাও খুব আস্তে আস্তে জ্বলছে বৃষ্টির কারণে। বৃষ্টি হলে একদিকে সুবিধায় আমরা অনেক মজা পাই, কিন্তু অন্যদিকে আবার সমস্যা আছে। আজকে যেমন আম্মুর খড়ি শেষ আর এদিকে বৃষ্টি হচ্ছে, মোটা মোটা খড়ি জ্বলছেও না, খুব অসুবিধা হচ্ছে। হঠাৎ করে বৃষ্টি আসলো, আমি আর আমার ছোট ভাই ভাবলাম আমরা বৃষ্টিতে আজকে গোসল করব, কিন্তু দেখেন হঠাৎ বৃষ্টি হতে হতে আবার অল্প অল্প মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তো আমাদের আর বৃষ্টিতে গোসল করা হলো না। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু গোসল করার মতো বৃষ্টি এটা না। এদিকে আম্মুর ডাল ঘটা শেষ, ডাল ঘুটে পানিও দেওয়া শেষ ডালের মধ্যে। আর ভাজি এখনও হয়নি, ভাজি হতে অনেকক্ষণ সময় লাগছে। এই ভাজি যতক্ষণ ধরে হচ্ছে ততক্ষণে আমাদের দুইটা রান্না কমপ্লিট হয়ে যায় কিন্তু। তো আমি এদিকে নিচে আসলাম, আর নিচে এসে ভাবলাম যে এখন গোসল করব। তো দেখছি আবার জোরে জোরে বৃষ্টি এসেছে। বৃষ্টি যে এত জোরে জোরে হচ্ছে কি বলবো, এই যে দেখেন ছাদ থেকে পানি পড়ছে, পানি দেখলে বোঝা যাবে যে বৃষ্টি কত জোরে জোরে হচ্ছে। প্রতিদিন এই বৃষ্টির কারণে একঘেয়েমি হয়ে গেছে, বাইরে যাওয়াও যাচ্ছে না, মাঠ ঘাট সব কিছু পানিতে ভরে গেছে। আমার আর এই বৃষ্টি একদমই ভালো লাগছে না।
যাই হোক, শুনেছি বৃষ্টি আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। তো বৃষ্টি সত্যি অনেক বড় নিয়ামত, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে আসলে খুবই কষ্ট, আর এটা মানুষের ভোগান্তিরও কারণ। আমাদের বাসার পেছনের বাগানের দেখেন কি অবস্থা, বাগানে সব কিছু ভিজে একদম বাগান পানিতে তলিয়ে গেছে মনে হচ্ছে। দুপুর হয়েছে, আমরা সবাই খেতে বসেছি। আজকে অনেকগুলো আইটেম আছে। আমার বান্ধবী আচার দিয়েছিল মোরব্বা, সেই আচার আছে, আম্মুর ঘাটি আচার আছে, আমাদের ডিম ভাজি আছে, আলু ভর্তা, তারপরে পটল ভাজি, ডাল, আর সঙ্গে 1 পিস লেবু নিয়েছি। বৃষ্টির দিনে এতগুলো পদের যদি খাবার হয় তাহলে তো কথাই নেই। আম্মু এত কষ্ট করে যে রান্না করলো, এর জন্য আম্মুকে অনেক 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 থ্যাঙ্কস। দেখেন মায়েরা আমাদের জন্য কত কষ্ট করে, তারপরে আমরা রান্নার ভুল ধরি যে লবণ হয়নি, এই রান্না খাবো না, ওই রান্না খাবো না। এরকম করাটা ঠিক না। আমাদের মায়েরা আমাদের জন্য অনেক কষ্ট করে, আমাদের বাবারা আমাদের জন্য অনেক কষ্ট করে, কিন্তু আমরা তাদের মূল্যায়ন করি না। যাই হোক, আলহামদুলিল্লাহ, ডাল দিয়ে লেবু দিয়ে এই ভাজিগুলো দিয়ে খেতে জাস্ট অস্থির লাগছিল। খুবই মজা হয়েছে আজকের রান্নাগুলো, অনেক টেস্টি। আজকে এখানেই শেষ করছি ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।